সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে আমাদের অনেকগুলো ভিডিও দেখেছেন, তো ভিডিওগুলো কেমন লেগেছে আশা করি কমেন্টে জানাবেন। এবং আমাদের নতুন নতুন যে ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসছি, এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে আমাদের চ্যানেলটি শেয়ার করে দিতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো 10 শতক জমিতে 5 তলা বাড়ির একটি প্ল্যান। সেক্ষেত্রে এখানে বিল্ডিং এর প্রতিটি ফ্লোরকে আলাদা আলাদাভাবে ইউনিটে বিভক্ত করা হয়েছে। নিচতলায় কিছু দোকান সহ পার্কিং করা হয়েছে, উপরতলায় মার্কেটের জন্য জায়গা রাখা হয়েছে এবং তৃতীয় তলা থেকে এটি আবাসিক ভবন হিসেবে 3টি ফ্লোর করা হয়েছে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে স্কেচআপের মাধ্যমে আপনারা 3D কিভাবে করবেন। অবশ্যই আমাদের আগের টিউটোরিয়ালগুলো দেখবেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা বিল্ডিং এর 3D স্কেচআপের মাধ্যমে তৈরি করতে পারবেন আর ভিরের সাহায্যে এটি রেন্ডারিং করতে পারবেন। তা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে বিল্ডিংটি এটি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। তো এর জন্য এগুলো কিভাবে ওয়ালগুলো তৈরি করা হয়েছে আপনারা আমাদের আগের ভিডিওগুলোতে দেখলেই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। আপনারা যখন এটি তৈরি করবেন তখন আপনাদের যেটি করণীয় হবে এটি হচ্ছে ওয়ালগুলো আপনারা প্ল্যান অনুযায়ী তৈরি করে নেবেন, তারপরে কলামগুলো তৈরি করবেন, বাউন্ডারি ওয়াল তৈরি করবেন, তারপরে রোডস বসাবেন, এর সঙ্গে প্লান্টসগুলো বসিয়ে দিবেন। বসানোর পরে বারান্দায় এগুলো রেলিংগুলো বসাবেন। কিছু কিছু জিনিস এখানে তৈরি করে নেবেন। ওয়ালের কালারগুলো আলাদাভাবে পেইন্ট করে তৈরি করে নেবেন। তারপর এখানে রুফে যে মডেলগুলো আছে সেই মডেলগুলো আপনারা তৈরি করে নেবেন। আর ভিউটি সাধারণত যে দিক থেকে দিতে হবে আপনারা ঠিক সেই দিক থেকেই কিন্তু এটি ফোকাস করবেন, তাহলে কিন্তু আসলে বুঝতে পারবেন যে আপনার এই বিল্ডিংয়ের কোন কোন দেয়াল অর্থাৎ কোন কোন অংশ আপনার 3Dতে ফুটে উঠবে। শুধুমাত্র কিন্তু সেই অংশগুলো আপনারা তৈরি করার চেষ্টা করবেন, আর অন্যান্য অংশগুলো আপনাদের অযথা তৈরি করার কোনো দরকার নেই। এক্ষেত্রে আপনাদের সময় অনেক সাশ্রয় হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্লাস ট্রান্সপারেন্সির জন্য আপনাকে যেটি করতে হবে এটি হচ্ছে এখানে ম্যাটেরিয়াল ট্রের মধ্যে আপনারা দেখবেন গ্লাস অ্যান্ড মিররস আছে, এখান থেকে আপনারা মিরর সিলেক্ট করে এটি করে নিতে পারেন। তারপরে আপনারা যেটি দেখছেন যে এখন সানলাইট দেখা যাচ্ছে, সানলাইট স্টাইল থেকে আপনারা কন্ট্রোল করে নেবেন। এখানে শ্যাডো দেখবেন, শ্যাডো থেকে আপনারা এটা অন করতে পারবেন আবার অফ করতে পারবেন। এখানে যে সময়টি দেওয়া আছে সানলাইট এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে 5টা 57 PM এই সময়ের সানলাইট দেওয়া আছে। আমি আপনাদেরকে 2-1টি ফ্লোর সরিয়ে দেখাচ্ছি যে ভিতরের অংশটি কেমন হয় সাধারণত। এখন সানলাইট অফ করে দেওয়া হলো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে দুপাশের দেয়ালের কাজ করা হয়েছে। আমরা এই দুই দিকের ভিউ দিয়েছি, ব্যাক সাইডের কাজ করা হয়নি। এই দুই সাইডের যখন ভিউ দরকার হবে তখন কিন্তু আপনারা এই দুই পাশের দেয়ালেরও কাজগুলো করতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গায় জানালাগুলো যেখানে থাকার কথা ঠিক সেখানেই কিন্তু এটি প্ল্যান অনুযায়ী বসাতে হয়। তারপরে এটি হচ্ছে আমাদের নেক্সট ফ্লোর, 3 তলা আর কি। 3 তলার রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে 2 তলার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি আসলে প্ল্যানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এখানে কিন্তু এটি মার্কেটের জন্য জায়গা রাখা হয়েছে, অথবা ব্যাংক, অন্যান্য যে কোনো অফিস, এগুলো ইন্টেরিয়র করে কিন্তু এখানে তারা
এটি ইউজ করতে পারবে। এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাউন্ড ফ্লোরের মধ্যে আপনারা যে রোডটি দেখতে পেয়েছিলেন এটি হচ্ছে সেই পার্কিং। এখানে পার্কিং, আমরা পার্কিং এর বাকি কাজগুলো করিনি, কারণ এগুলো ভিতরে আমাদের এক্সটেরিয়র ভিউয়ের জন্য এত কিছু কাজ করার প্রয়োজন পড়ে না। খুব স্বল্প সময়ে দ্রুত সুন্দর যে কাজটি করা যায় সেটি কিন্তু আপনাদের বুদ্ধিমত্তার উপর নির্ভর করবে। তো অবশ্যই আপনারা সঠিকভাবে কাজটি করার চেষ্টা করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলোতে আমরা এখনো কাজ করিনি, কারণ এখানে কাজ করার তেমন একটা আমাদের প্রয়োজন হয় না। এপাশে আপনারা শপ যেগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটি শপ, এখানে একটি শপ এবং এখানে একটি শপ, এগুলো শপ প্লেসের জন্য রাখা হয়েছে। শপের এই সাইড দিয়ে ওয়াল দেওয়া হয়েছে, শুধু সামন সাইডে এখানে গ্লাস দেওয়া হয়েছে, আপনারা গ্লাসটি দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আমাদের 3D, এটা হচ্ছে আমাদের বাউন্ডারি ওয়াল। আপনারা যেটি দেখতে পাচ্ছেন এখানে বাউন্ডারি ওয়াল দেখানো হয়েছে। আর সামনের যে জায়গাটুকু ফাঁকা রাখা হয়েছিল এই জায়গার মধ্যে কিন্তু এদিক দিয়ে গাড়ি প্রবেশ করবে। আর এগুলো ওয়াল কলাম এগুলো কিন্তু তৈরি করা আপনাদেরকে এর আগে দেখিয়েছি। আমাদের স্কেচআপের সবগুলো টিউটোরিয়াল আপনারা দেখবেন, তাহলে কিন্তু আশা করি সুন্দরভাবে বুঝতে পারবেন যে কিভাবে বিল্ডিংটি স্কেচআপে খুব দ্রুত তৈরি করা যায়। ডোরসগুলো বসিয়ে নেবেন। আর আপনারা কোথাও বুঝতে অসুবিধা বোধ করলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের কমপ্লিট বিল্ডিং। এখন আপনারা দেখতে পাচ্ছেন যখন এগুলো সব কমপ্লিট হয়ে যাবে, ওয়াল তৈরি করা হয়ে যাবে, তারপরে আসলে বিল্ডিংটি দেখতে কেমন হবে। তারপরে আপনি যখন রেন্ডারিং করবেন তার জন্য অবশ্যই আপনাকে রেন্ডারার ঠিক রাখতে হবে। তারপরে আপনি বিল্ডিংটি লুক সেট করবেন। লুক সেট করার পরে এটিতে সানলাইট দিয়ে দিবেন। যখন সানলাইট দেওয়া হয়ে যাবে তারপরেই কিন্তু আসলে এটি আপনি ভিড়ের রেন্ডারারের সাহায্যে রেন্ডার করবেন। রেন্ডারে ক্লিক করবেন। আপনাকে এটি জুম করে সঠিক পজিশনে প্রথমে নিতে হবে। যখন সঠিক অ্যাঙ্গেলে চলে আসবে তারপরে কিন্তু আপনি এটি রেন্ডার করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের ভিউটি 3D নেয়ার মতো সুন্দরভাবে, অর্থাৎ বর্তমানে যে পার্সপেক্টিভ ভিউয়ে আছে। এখন রেন্ডার বাটনে ক্লিক করলে আপনারা দেখেন যে এখান থেকে কি হয়। এখন কিন্তু আমাদের বিল্ডিংটি রেন্ডারিং প্রসেস শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিভাবে রেন্ডারিং প্রসেস চলতেছে। এখানে রেন্ডারিং এর কিছু কিছু অপশন আছে যেগুলো হলো ফলো মাউস। যখন আপনি ফলো মাউস দিবেন তখন কিন্তু আপনি মাউসটি যেখানে মুভ করবেন সেই জায়গাতে কিন্তু রেন্ডার হবে। অর্থাৎ আপনার মাউস যেখানে রাখবেন সেই জায়গাটিতেই কিন্তু আসলে রেন্ডার হবে। তারপরে যখন রেন্ডার কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি ফাইলটি এভাবে সেভ করে নেবেন। তো আশা করি রেন্ডারিং এর জন্য আমাদের বিস্তারিত অন্যান্য ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আর আমি নেক্সট আপনাদের জন্য অনেকগুলো সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে আসবো। অবশ্যই এর জন্য আমাদের চ্যানেলে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। আমাদের সাথে থাকার জন্য, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।